টিং 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 টিং, আর টিং 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 টিং, আর টিং 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 টিং। সিট কর, সিট কর, আমার কথা শোনো। আমি এখন এইদিকে আমার কথা শোনো, আমার আমার মুখের দিকে তাকা। দেখ, সিট কর আগে। আমি এখন বেরোচ্ছি, আমার কথা শোনো, আমি এখন বেরোচ্ছি। দাদাদের দেখে রাখবি, ঠিক আছে? পুরো হাড্ডিটা খাবি না, অর্ধেকটা খাবি। ওরে বাবা, ওরে বাবা, আনন্দ 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 আনন্দ। চলো, আমি রেডি হয়ে গেছি বেরোবো বলে। কারণ হচ্ছে বর এই মাত্র ফোন করে বললো যে আমি এক্ষুনি আসছি, তুমি আধ ঘন্টার মধ্যে রেডি হও। আমি আধ ঘন্টার মধ্যেই রেডি হয়ে রয়েছি, কিন্তু সে এখনো আধ ঘন্টার মধ্যে আসেনি। সেই জায়গায় প্রায় 1 ঘন্টা হয়ে গেল। কখন আসবে জানি না। বেরোবো কোথায় অবশ্যই দেখাবো। যাবো হচ্ছে একটু ধর্মতলার দিকে, যাবো একটু ধর্মতলার দিকে, সেই দিকে কেনাকাটা করতে যাচ্ছি না। হ্যাঁ, অবশ্যই কিছু কালেকশন দেখবো, তার সাথে নিজের কিছু জিনিসপত্র কিনতে হবে। খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে জিনিসপত্র। সকাল থেকে আজকে ভালো রোদ্দুর ছিল, তোকে নিচ্ছি না, খা। ভালো রোদ্দুর ছিল, মেঘ ঠেক বলতে কিছু ছিল না, কিন্তু যেই রেডি হয়ে গেল অমনি ভালো মেঘ হয়ে গেছে। বাবা নীল ছাত্রা কোথাবে? বাবা সুশান্ত। বাবা সুশান্ত? ও বাবা, সেই সুশান্ত স্যার, স্যারের বাড়িতে। হ্যাঁ। তা যাই হোক, ছাতাটা ফোন করে নিয়ে আসো বলি। বেশ ভালো মেঘ হয়ে গেছে। জামা কাপড় যা ছিল তুলে তাহলে এখানে ডিবি করে রেখে দিয়েছি। এসে ভাজভুজ করবো। রাতে রান্নার কোনো প্ল্যান হয়নি, কোনো জোগাড়ও হয়নি, কিচ্ছু করে রেখে যায়নি। কারণ হচ্ছে কোনো প্ল্যান ছিল না যে বেরোবো বলে। হ্যাঁ, কোনো প্ল্যান ছিল না, কোনো আগে থেকে কথাও ছিল না যে বেরোবো বলে। আমাকে তো ফোন করে 3:30টার সময় বললো আমি আধ ঘন্টার মধ্যে যাচ্ছি। বেজে গেছে 4:30, 4:45টার কাছাকাছি, এখনো অব্দি আসেনি। আমি রেডি হয়ে বসেছি, কারণ সে যদি এসে দেখে যে আমি রেডি হইনি, আমাকে দুটো কথা শুনবে। রেডি হয়ে বসে থাকি। হ্যাঁ, যদি এবার না যাওয়া হলো তো আমি দুটো কথা শুনতে পারবো। এটাই হচ্ছে আমার সব থেকে শান্তি। কিন্তু রাতে কি খাবি সেটা বাপকে বলিস, ঠিক আছে? চলো দেখা যাক কতক্ষণে আসি, তারপর বেরোচ্ছি, তারপর দেখাচ্ছি যে কি করবো না করবো, ঠিক আছে? 3:30 থেকে রেডি হয়ে বসে থাকলো, কিন্তু তখন বেরোনো হয়নি। বেরোতে বেরোতে বেজে গেছে 5:30। আর এখন ফুল দমে ছুটে চলেছি ধর্মতলার দিকে। তা যাই হোক, ধর্মতলায় গিয়েই গাড়িটা রেখেই প্রথমে আগে একটু কিছু খেয়ে নিতে হবে। কারণ ও একদম ডিউটি থেকে এসেই বেরিয়ে এসে, আর তার সাথে কি হয়েছে, আমারও খাওয়া দাওয়া হয়নি। ভেবেছিলাম ও এলে একসাথে দুটো ভাত মাখবো, 2 গরস ও খাবে, 2 গরস আমিও খাবো, কিন্তু খাওয়া হয়নি। আর তাছাড়া না, ধর্মতলা এখানে গেলে না, এই দোকানটা থেকে কচুরি খাই, বেশ ভালো লাগে কচুরিটা। আর এদের কচুরির সাথে না একটা লঙ্কা দেয়, মশলা লাগানো লঙ্কা। ওই লঙ্কাটা দিয়ে খেতে না আরো বেশি ভালো লাগে। তা দুজনে মিলে খেয়ে নিচ্ছি। আর তার সাথে যাওয়ার সময়, বাড়ি ফেরার সময় ছেলেদের জন্য প্যাক করে নিয়ে যাবো, ছেলেগুলো খেয়ে নেবে রাত্রিবেলা। সেই জন্য যেহেতু ওই সকালবেলা কোনো রান্নাবাড়ির কোনো প্ল্যান করিনি, আর আগে থেকে কোনো প্ল্যান করা ছিল না বলে রান্নাবাড়ি করেও রেখে যায়নি। সেই সব আলোচনা করতে করতে খাবারটা খাচ্ছি। আর এই দিকে না মিটিং চলছে, জানো তো, চারিদিকে। প্রথমে তো ওই অভয়াকাণ্ড যেটা হলো আমাদের রিসেন্ট, যেটা নিয়ে সমস্ত জায়গা তোলপাড় চলছে, বিচারের আশায় অপেক্ষা করছি আমরা। যদিও সামনে পুজো এসে গেছে, কিন্তু সেই পুজোর অপেক্ষা না করে সেই বিচারের অপেক্ষাই মানুষ করছে। সেই জন্য কি হয়েছে, সেই নিয়েই মিটিং চলছে। আর এই মিটিং এর মাঝখানে তোমাদের সাথে কথা বলা হয়নি। আর এখন অপেক্ষা করছি গাড়িটা সরাবার জন্য। এই মাউন্ট পুলিশের এখানে গাড়ি আছে, খেয়ে দিয়ে হজম করার জন্য একটা স্প্রাইটও নিয়ে নিয়েছি। ধর্মতলায় এসেই আগে টিফিন করে নিয়েছি, ঠিক আছে? বাবু যেহেতু একদম ডিউটি থেকে এসে বেরিয়ে এসছে, সেই জন্য ওর কিছু খাওয়া হয়নি। আর আমিও ও আসবে বলে ভাত খেলাম না, যে একসাথে দুগাল বেরোবো মানে আর খাবো না। না না, ওরকম না যে দুগাল ভাত ও খাবে আমি খাবো, খেয়ে বেরিয়ে আসবো। কিন্তু সেই সময় আর হলো না। কথা ছিল 5:30টার মধ্যে ধর্মতলায় আসবো, কিন্তু ধর্মতলায় আস্তে আস্তে বেজে গেছে প্রায় 6টা, 6:30 না, 6টা। ঠিক আছে? এতক্ষণ ধরে খেয়ে দিয়ে মাউন্ট পুলিশের ওখানে ছিল গাড়ি, সেইটাই অপেক্ষা করছিলাম। প্রথমে যে কাজটার জন্য এসেছিলাম সেই কাজটাই আগে সারবো, সেই জন্য চলে এসেছি হচ্ছে মেট্রোগুলি। আর এইটা হচ্ছে মেট্রোগুলি। এর ভেতরে একটু এগিয়ে গেলেই ফোনের সংক্রান্ত বা ক্যামেরা সংক্রান্ত সব রকমের জিনিসপত্র পাওয়া যায়। এরপর সোজা ওখান থেকে স্পিকার কিনে নিয়ে চলে এসেছি হচ্ছে নিউ মার্কেটে। আর নিউ মার্কেটের বাইরে মেন রোডে উঠলে না প্রচুর পুলিশের আজকে ঢল। কারণ হচ্ছে ওই যে প্রথমেই বললাম, একটা মিটিং চলছে, এত পুলিশ তোমাদেরকে আর কি বলবো। তা যাই হোক, এখান থেকে বরের একটা মানি ব্যাগ নেওয়া দরকার ছিল, সে দেখছিল, কিন্তু ও এখান থেকে পছন্দ হলো না। তারপর দেখাচ্ছি কোথা থেকে কিনবে না কিনবে, কারণ আমার বর না এইসব জিনিসের ক্ষেত্রে আবার ভীষণ সিলেক্টেড। বলে উঠবে নাকি? কষ্ট হচ্ছে, কোন থেকে হাঁপাচ্ছে।
অনেক দিন পর নিউ মার্কেটে এসে না একটু শান্তি করে হাঁটতে পারছি। দোকানপাটগুলো অনেকটা সরে সরে গেছে, রাস্তাটা বেশ ব্রড হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। হাঁটাচলা করে যাওয়ার মতন জায়গা হয়েছে, না হলে না আগে ওকে ধাক্কা দিয়ে ও তাকে ধাক্কা দিয়ে জায়গা নেই, এরকম একটা অবস্থা ছিল। এরপর সোজা চলে এসেছি হচ্ছে ঘড়ির দোকানে। ছেলেদের জন্য দুটো ঘড়ি নেব আর বড়ের জন্য একটা ঘড়ি নেবে। এখান থেকে ঘড়ি নিয়ে সোজা চলে যাব এরই অপোজিটে সিলেদার্সে। কারণ হচ্ছে এখান থেকে সিলেদার্স থেকে নেবে হচ্ছে বর জুতো, নিউ মার্কেটে যাবে আর সিলেদার্সে ঢুকবে না, এটা হতেই পারে না আমার বরের জন্য। নিউ মার্কেটে এলে কারোর কিছু হোক চাই না হোক, আমার বরের সিলেদার্সে আসা হবে, ঠিক আছে? আর স্কুল শু, ব্ল্যাক শু। ব্ল্যাক শু মানে স্কুল শু, আমার রেগুলার ইউজের শু। এই দেখো জুতোর তলাটা দেখো, কি দেখো ছেদরে গেছে। সেইটা কথা না, রেগুলার ইউজের শু মানে অন্য কালার নেওয়া যায় না, ব্ল্যাকটাই নিতে হবে না আর নেই, আমাদের অফিসের অন্য কালার। এই মাপ হবে তোমার এই জুতো? হ্যাঁ রে বাবা, এক সাইজ বড় নাও, এক সাইজ বড় নাও। আরে তোমার এখন বাড়ন্ত বয়স, এক সাইজ বড় নাও। হ্যাঁ গো, ছোটবেলাতে করে দিল মাপের জুতো কিনে নেয়নি বাবা মা, হ্যাঁ সবসময় বড় বড় তো পা তো মারবে, হ্যাঁ আমিও তো সেটা বলছি। আগের বছরের চলবে। তোমার এখন বাড়ন্ত বয়স, এক সাইজ বড় নাও, যদি বাড়ে ঠিক আছে। ঠিক আছে, সেম নিও না, ভালো কথা বলছি। চলো প্যাক করতে বলো। হ্যাঁ হ্যাঁ, আমাদের জুতো কেনা 5 মিনিটে, এক্ষুনি তোমার চলে তুমি একটা নাও, তুমি 2 ঘন্টা লাগাবে। পছন্দই করে উঠতে পারি না। হয়ে গেল তো তোমার পুজোর মার্কেটিং? জুতো পার্স, জুতো, ঘড়ি, আবার কি চাই তোমার? আর জামা প্যান্টের পিস তো কেনা হয়েই গেছে। হ্যাঁ, 3টে জিন্স দেখো, আবার 3টে জিন্স। দেখো তো প্যান্টের পিসগুলো কি করবে? তো বানাতে কি আছে, লুঙ্গির ওপর পরো। লুঙ্গি বানিয়ে বলো। হ্যাঁ। গুড মর্নিং। কালকে নিউ মার্কেট থেকে আসার পর আজকে হচ্ছে নেক্সট দিন, ঠিক আছে? কালকে এতটা কেনাকাটা সেরকম একটা কিছু করিনি। কি করেছি, আগে ছেলেদেরকে স্কুল বের করে নিই। নিউ মার্কেট থেকে ঘুরে আসা, তার রেস এখনো 9টা বাজে। হ্যাঁ। এটা বলো, সেই রেসটা এখনো চলছে, মানে তোমাদেরকে পুনের ব্যাঙের মধ্যে রেখে দিতে হবে। দেখেছো অবস্থা, কথাবার্তা। সকালবেলা 1 কাপ চা নিয়ে বসে দিনটা শুরু করছি। কী সব কেনাকাটা করেছি না করেছি, চাটাকে বানিয়ে এনে দিয়েছে, ঠিক আছে? কী সব কেনাকাটা বানিয়ে এনে দিয়েছে, ছেলে বানিয়ে এনে দিয়েছে। সেগুলো বলো। হ্যাঁ দেখো, যে আমি এখনো নড়িনি। একটা জিনিস জানো কি, মৌচাকে রানী মৌমাছি একটাই হয়। আসলে তো হয়েছে, ভালো, মানে হয়েছে। তোমাদের বাড়ি, তুমি কি আগে কি কাপ দিচ্ছিলে? আমি খালি গায়ে আছি, ছেড়ে দাও। তুমি কি আগে কাপ দিচ্ছিলে? না, তোমার সাথে থেকে শিখে গেছি। গুড, এই যে এগিয়েছো, আমার সার্টিফিকেটের দামটা দিয়েছো, এটাই যথেষ্ট। সরে যাও, নাহলে দেখাবে, এবার মুখ বন্ধ করো। ঠিক আছে, আর এই যে সার্টিফিকেটের দামটা চুপ করো না। দিয়েছো, আমি খুশি হলাম। আর এই যে আমার ছোট ছেলের অবস্থা, পড়তে বসেছে, ওরই এসে পেটের মধ্যে লাফালে বুঝতে পেরে যাবি, সোজা হ। ঠিক আছে, কি কিনেছি না কিনেছি এদেরকে আগে পেড করে নিই। হ্যাঁ, স্কুলে যাক, ডিউটি যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সকালটা আপাতত শুরু করি, যদিও এখন সকাল পড়বে না, আমাদের মতন ঘরে এটা বেলা হয়ে গেছে। কারণ এই সময় আমরা রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে বাচ্চা কাচ্চা স্কুল, বর ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তা কী করবো, এতটা শরীর ক্লান্ত, সকালবেলা উঠতে পারিনি। এখন চাটা খাই, ভাত বসিয়ে আসা হয়েছে, সেটা ফুটছে, চাটা খাই, তারপর হালকা ফুলকা রান্না ছেড়ে আবার দুপুরবেলা একটা জম্পেস ঘুম দিতে হবে, নাহলে এই ক্লান্তি যাবে না। কেনাকাটা কিছুই করিনি, শুধু মার্কেটে। হ্যাঁ, 3 দিন থাকবে, ঠিক আছে? মার্কেট ঘুরতে ঘুরতেই ক্লান্ত হয়ে গেছি। চলো আগে দিনটা তো শুরু করি, তারপর দেখাচ্ছি কি এনেছি না এনেছি, কি করেছি না করেছি। শরীর ভীষণ টায়ার্ড গো। রান্নাবাড়ির জোগাড় তো এখানে রয়েছে, আর এটা হচ্ছে চাউ মশলা। কারণ হচ্ছে এখানে হচ্ছে ছেলেদের টিফিনের চাউ, ঠিক আছে? ও এখানে আবার বরবটি দেবো, আজকে আবার একটু চাউয়ের লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, একটু ঝালঝালি বানাবো। আর এখানে রান্নার বসিয়ে দিয়েছি হচ্ছে, খেয়ে যাবে, বর খেয়ে যাবে না, ছেলেরা খেয়ে যাবে। ডাল সেদ্ধ আর ভাত এখানে হচ্ছে, তাড়াতাড়ি রান্না করবো একটু। তুমি ভাত খেয়ে বেরোবে না? বেরোবে না তো ডাল ভাত হয়ে গেছে, দুগা ভাত খেয়ে বেরোবে। আমি এখানে কৌটো বের করেছি, দেখো সব ধোবো বলে। এই দেখো, এই আর্ধেক কোনো তো ব্যবহার হয় না, সে করে বার করেছো কেন? ফেলো ওইগুলো।
এই যে এই কৌটোগুলো এগুলো ফেলে দেবো? আরে ওর মধ্যে ভিজে কেন জিনিস ফেলছো? ভিজে কিচ্ছু ফেলিনি, ওগুলো বাঁচা বাঁচা মুখ করাই। মাচা মুখ করে কোথায়? তুমি তো মুড়ি ফেলেছো। তুই চুপ করো তো। মুড়িগুলো তো কড়াই নেড়ে নিলে খাওয়া হয়ে যেত। না, গন্ধ হয়ে গেছে কৌটোতে কবে থেকে মুড়ি ছিল। গন্ধ হয় না। তুমি জানো না। মুড়ি গো হয়ে গেছে, অনেক ধোয়া হয়ে গেছে, এমনিতেই রান্নার ধোয়াতে আমাকে থাকতে দিতে পারছি না। পারছে তো। হ্যাঁ যাও এনো। আচ্ছা এখনো চিচিঙ্গে কুমড়ো হয়নি। দরকার নেই, আমার হ্যাঁ? ভালো লাগছে তাহলে। রান্না পোচ করে দেবো। আর বাড়ির মধ্যেই মাথায় পট্টিটা দিয়ে নাও কেন তুমি? বুঝি না কাকে ভয় পাও যে মাথা ফাটিয়ে দেওয়ার, কে জানে। পট্টিটা খোলো, প্লেট গার্ডটা নাও। দুঃসাহস আছে। আমার চলো, এখানে ডাল আমার হয়ে গেছে, এই ফুটতে ফুটতেই বাবুকে দিয়ে দিয়েছি। এখানে আমার চিচিঙ্গে বটি এখনো হচ্ছে। ওখানে বড় ছেলে আমার দুলছে, এই না চলে আয়, দোলন চাপা। আর এখানে ছোট ছেলে অপেক্ষা করছে কতক্ষণে দেবো, ততক্ষণে খাবে, ততক্ষণে যাবে। আধ ঘন্টা আগে থেকে নেমে আসিস কেন বলতো? কটা বাজে? চলে আয়। রান্নাবাড়ি হয়ে গেছে, শুধু মাংসটা অরিট ফোটাবো। এই নতুন ঘড়ি আমি উদ্বোধন করে নিলাম, ঠিক আছে? পরে বাবা, তা আমি দেখাবো তো বন্ধুদেরকে। বেশ দেখে এই যে দেখো বন্ধুরা, এটা পরে এক্সাম চলে যাচ্ছে। দেখাবো না ভালো করে? হ্যাঁ ও এক্সাম 2 ঘন্টা দেখি কেমন লাগছে তোর হাতে। ওই দেখ, আলো পড়ছে না তো। আচ্ছা, এটা বড় ছেলে নিয়েছে, বড় ছেলে না, দুজন অল্টার করে নেবে। এই ঘড়িটা বড় ছেলে নিয়েছে, আর ছোট ছেলের ঘড়িটা পরে দেখাচ্ছি। এই যে অনেক একটা ঘড়ি, অরিরও ঘড়ি চাই। মামা তোমারও ঘড়ি চাই? আমার একটা ঠ্যাঙে পরিয়ে দিবি মা, ঠ্যাংটার মধ্যে পরিয়ে দিবি? ঠিক আছে, ঠ্যাংটার মধ্যে পরিয়ে দেবো, ঠিক আছে, ঠ্যাঙে। বাবা, দুদিনে রোদ্দুর উঠেছে, কি ঘামের চোটে কপাল ডলতে ডলতে টিপ খুলে চলে গেছে। চলো কি কি কিনেছিলাম দেখাচ্ছি তোমাদেরকে, দেখাচ্ছি। হ্যাঁ, কালকে তো সময় হয়নি। জুতো যেটা কিনেছিলাম সেটা তো ওখানেই দেখালাম। বরের অফিস শু ছিল, ও সেটা পরে ডিউটি চলে গেছে। একটা পার্স কিনেছিল সিলেদাস থেকে, সেটাও উদ্বোধন করে দিয়েছে, নিয়ে চলে গেছে। সেটাও নিয়ে ডিউটি, মানে পার্সটাও নিয়ে চলে গেছে, সেটাও দেখাতে পারছি না। বড় ছেলে যে ঘড়িটা বড় ছেলের জন্য এনেছিলাম, সেও সেটা হাতে গলিয়ে আজকে স্কুলে চলে গেছে বন্ধুদের দেখাতে। ছোট ছেলের ঘড়িটা রয়েছে, ছোট ছেলে যায়নি, ছোট ছেলে ওর আগের ঘড়িটাই হাতে দিয়ে গেছে। এই যে আমার ছোট ছেলের আবার ওইসব নেই। ও জিজ্ঞেস করবে যে মা পড়ে যাব, আমি যদি বলি যে না পুজোর জন্য রাখ বাবা, পুজোতে পড়বি, রেখে দিয়েছে। বলেছি পুজোতে পড়বি বাবা, নতুন জিনিস, রেখে দিয়েছে। বড় ছেলে হাতে গুলি চলে গেছে, ঠিক আছে। এই ঘড়িটা বড় ছোট ছেলের জন্য এনেছি, বড় ছেলে পড়ে চলে গেছে, দেখিয়ে দিলাম। আর এনেছি আমি এই যে এই মাইকটা, আমার দু একটা ভিডিওতে না, এতে না, ইউটিউবে না, ফেসবুক পেজে। আমার ইউটিউব চ্যানেল তো হচ্ছে স্টে হ্যাপি উইথ টুকু, আর ফেসবুক পেজ হচ্ছে টুকু প্রামাণিক, ঠিক আছে। দু একজন কমপ্লেন করেছিল যে বাইরের নয়েজটা খুব বেশি আসে, বাইরের আওয়াজ, বাইরের নয়েজ। মাঝে মধ্যে বাইরে গিয়ে যখন ভিডিও করি তখন খুব বেশি চলে আসে। সেই জন্য এনেছি এরকম একটা ডিজিট্যাকের একটা মাইক্রোফোন, ঠিক আছে। খুব ভালো। এটার কী হয়েছে বলো তো, এর বক্সটাই হচ্ছে এর চার্জার। যখনই এরকমভাবে এখান থেকে স্পিকার বের করব, তখনই অটোমেটিক চার্জ বন্ধ হয়ে যাবে আর স্পিকারও অন হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা সব থেকে বেটার। আর এর জন্য দিয়ে দিয়েছে কিছু কিছু ইনস্ট্রুমেন্টও দিয়ে দিয়েছে, যাতে বাইরের নয়েজ ঠিক মতো না না আসে, এক্সট্রা হেজি আওয়াজ টাওয়াজগুলো না আসে। সেজন্য ফুল সেট আপটা নিয়ে এসেছি মাইকের, কোয়ালিটিটা আরও বেটার। কী হলো বলো তো, ব্যাগটা কী করলাম। আর তার সাথে এই যে ডিজিটালের চার্জারের নিজে নিজেই মাইক ভেতরে চার্জ হচ্ছে, শুধু আমাকে এই বক্সের মধ্যে চার্জ দিতে হবে, ঠিক আছে। এই মাইকটার খুব অনেক আগে থেকে শখ ছিল, ভেবেছিলাম হাতে দুটো পয়সা এলে তবে আনবো, সেই জন্য নিয়ে এসেছি। আর এইমাত্র একটা অনলাইনে অর্ডার এলো, যেটা বর করেছিল, যেটা আমি গিফট করি চাই না করি, আমার থেকে গিফট ও নিয়ে নিয়েছে, ঠিক আছে। কালকে জুতো পার্স সেটাও আমার থেকে নিয়ে নিয়েছে। ওকে কাউকে গিফট করতে হয় না, ও বলে না আমাকে কেউ গিফট করে না, কী করে করবে, নিজে থেকেই যেচে তো নিয়ে নেয়। কখন অর্ডার করে রেখেছিল তাও জানি না। এখন ফট করে মেয়ে বাজলো, গিয়ে দেখলাম যে এটা অর্ডার করে রেখে দিয়েছে। এই যে একটা এয়ারপড, ওপর একটা এয়ারপড, এই যে বুঝেছ, এটা বরের। আমি আমার জন্য কিচ্ছু কিনিনি, এখনো অবধি কিচ্ছু উদ্বোধন করিনি, দেখা যাক আমারটা কবে হয়।
যেদিনকে হয় সেদিনকে তোমাদেরকে দেখাবো। আর আমি বা কী নেবো, ওই সবাইকে দিতে দিতেই দিন শেষ হয়ে যাবে। কেমন হয়েছে জানাবে, হ্যাঁ কি জানাবে বলো তো, মাইকটা সম্পর্কে কী বা জানাবে, তবুও ভালো খারাপ একটা কিছু জানিও। চলো ভিডিওটা আর বড় করছি না, কাল থেকে চলছে, আজকে এই অবধি স্টপ করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা করবো নেক্সট আর একটা ব্লগে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই সাথে থেকো, ওকে।